মালিক রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কি দিয়ে? তিনি বললেন, তোমার হৃদয়ে কোরআনের দাম যতটুকু, আল্লাহ তাআলার হৃদয়ে তোমার দাম ততটুকু। এজন্য এটা কোরআন, আমরা লাগতে পারি না এটার সাথে, এটার দাম আমরা বুঝি নাই, এটার দাম আমরা কিভাবে বুঝবো? এটা তো রব্বে কারীমের কালাম, এটা তো রব্বে কারীমের সিফাত, এটা তো রবের সিফাত। আল্লাহর কসম, এটার এক এক পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। না, আপনার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে নাই। এটা জান্নাতের চেয়ে এটার দাম বেশি। জান্নাত মাখলুক, কোরআন গায়রে মাখলুক। জান্নাত কি? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। চমনির বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি, যারা এই তাফসীর শুরু করেছিলেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাকে একটু দোয়া করে দেন, রব যেন আমাকে 30 পারা এই মাঠে আমি শেষ করতে পারি। রব যেন আমার হায়াতের মধ্যে একটু বরকত দিয়ে দেন। রব যেন কোরআনের পাখি বানায় দেন। রব যেন আমাকে আপনাকে কোরআনওয়ালা বানিয়ে দেন। বলেন আমি কোরআনকে ভালোবাসি, বলেন আমি কোরআনকে ভালোবাসি, বলেন আমরা কোরআনকে ভালোবাসবো তো? আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনে কারীমকে ভালোবাসবো। এই একটু সময়, অল্প সময়, কেমনি বলবো? পুরো কোরআন, খোদার কসম, আল্লাহর কসম, যে পৃষ্ঠা পড়ে এই পৃষ্ঠা হারিয়ে যায়, যে সূরা পড়ে আমি এই সূরার মধ্যে হারিয়ে যাই। আমার রব যেন প্রতিটার কথা আমাকে বলেছেন, আমাকে বলেছেন। রব যেন পুরা কোরআন শুধু আমাকেই ওয়াজ করেছেন। পুরা কোরআন যেন রব আমার সাথে কথা বলে। আমি তো আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমার অল্প সময়। উচিত ছিল 3 ঘন্টা সময় হওয়া, উচিত ছিল আমরা আমাদের সব ব্যস্ততা ছেড়ে দিয়ে পাগল হয়ে যেতাম কোরআনে কারীমের জন্য। লেকিন কোরআনের আকর্ষণে আমাদেরকে আকর্ষণ করে না। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমাদের হৃদয় তো সারে সদর হয় নাই। আমাদের হৃদয়ে কথা বুঝে নাই যে 1 ঘন্টার দাম কত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন নিয়ে যে আপনার 1 ঘন্টা, কোরআন পড়াতে যে 1 ঘন্টা, কোরআন বুঝাতে যে 1 ঘন্টা, কোরআন শোনাতে যে 1 ঘন্টা, আল্লাহর কসম 1 ঘন্টা নয়, 1 সেকেন্ডের দাম এর বাইরের 70,000 কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ। না, এটা বুঝাবার সাধ্য কার কাছে আছে? এজন্য আল্লাহ তাআলা আমাকে সামি বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে বাসীর বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দিল দিয়েছেন শুধুই শুকরগুজার হই কিনা দেখার জন্য। বলেন কি হই কিনা? বলেন শুকরগুজার হই কিনা দেখার জন্য। এজন্য আমাকে এমনিতে ছেড়ে দেন নাই। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। তোকে জান্নাতের রাস্তা আমি দেখিয়েছি, তোকে জাহান্নামের রাস্তা আমি দেখিয়েছি, তোকে ভালো রাস্তা আমি দেখিয়েছি, তোকে খারাপের রাস্তা আমি দেখিয়েছি। এটা রব্বে কারীম খালাকা কুল্লা শাই ফাহাদা, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। ফাহাদা, যার যা লাগে সব তাকে শিখিয়ে দিয়েছেন। সবকিছু সৃষ্টি করে আল্লাহ তাআলা যার যা লাগে সব তাকে শিখিয়ে দিয়েছেন। একটা গরুর বাচ্চাকে রব শিখিয়ে দিয়েছেন। গরুর বাচ্চা মায়ের পেট থেকে পড়ে সে মায়ের স্তনে দুধ খুঁজতে যায় কেন? তাকে কে শিখিয়েছে? আল্লাহ তাআলা বলেন খালাকা কুল্লা শাই ফাহাদা। মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে ফুটে সে কিন্তু স্তনে দুধ খুঁজতে যায় না, সে জমিনে খুটখুট করে খাবার খুঁজতে যায়। খালাকা কুল্লা শাই ফাহাদা। ওই বাচ্চাকে রব্বে কারীম মুরগির বাচ্চাকে রব তার জমিন থেকে খাবার খুঁজতে শিখিয়েছেন। আর গরুর বাচ্চাকে তার মায়ের স্তন থেকে, ওলান থেকে দুধ পান করতে শিখিয়েছেন। ইঁদুরের বাচ্চা কিন্তু দুধ পান করে, বিড়ালের বাচ্চা কিন্তু দুধ পান করে। কি পান করে বলেন? আর হাজারো প্রাণী আছে কি করে না? দুধ পান করে না। আবার হাজারো প্রাণীর বাচ্চা আছে যে বাচ্চাগুলোকে তার মাও খাওয়াইতে হয় না। মুরগির বাচ্চাকে মুরগির মা শিখিয়ে দেয়, কিন্তু তেলাপিয়ার মাছের বাচ্চাকে তার মা এটাও শিখাইতে হয় না। আরে সুবহানাল্লাহ বলেন। তেলাপিয়ার বাচ্চাকে শিখান লাগে না, এটা শিখাইতে হয় না। খালাকা কুল্লা শাই ফাহাদা, খালাকা কুল্লা শাই ফাহাদা। আমি বানিয়েছি, আমি শিখিয়ে দিয়েছি যা যা লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোকেও আমি শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোকে আমি কি? ওয়াহাদাইনাহুন নাজদাইন, তবে দুটো রাস্তা তোকে দেখিয়েছি। তোকে জান্নাতের রাস্তা দেখিয়েছি, তোকে জাহান্নামের রাস্তাও আমি দেখিয়েছি।
বলেন জান্নাতের রাস্তা তোকে আমি দেখিয়েছি, জাহান্নামের রাস্তা আমি তোকে দেখিয়েছি, লেকিন আমি গরুকে মজবুর করে দিয়েছি, ছাগলকে আমি মজবুরের বাংলা কি বলবো, বাধ্য করে দিয়েছি, বাউন্ড করে দিয়েছি। আমি ছাগলকে বাধ্য করে দিয়েছি ঘাস খেতে হবে তোকে, গরুকে বাধ্য করেছি ঘাস খেতে হবে তোকে, গরুকে বাধ্য করে দিয়েছি তোকে ঝুঁকেই থাকতে হবে, গাছগুলোকে বাধ্য করে দিয়েছি তোকে দাঁড়িয়ে থাকতে হবে। লেকিন বনি আদম, আমি তোকে বাধ্য করি নাই, আমি তোকে বাধ্য করি নাই, আমি তোকে মুখতার করেছি। ফামান শাআ ফালইয়াকফুর ওয়া মান শাআ ফালইউমিন। আমি তোকে মুখতার মানে মজবুরের বিপরীত মুখতার। মজবুর মানে কি, বাধ্য, আর মুখতার মানে স্বাধীন। আমি তোকে কিছুটা স্বাধীনতা দিয়েছি। বলেন কিছুটা কি দিয়েছি, বলেন সবাই বলেন কিছুটা, কিছুটা বলতে হবে, কিছুটা কি দিয়েছে বলেন। না, আমি পুরা স্বাধীন নই। যদি আমি পুরা স্বাধীন হইতাম, আমার দাড়ি আমি পাকতে দিতাম না, তাহলে আমার দাড়ি পাকার ব্যাপারে আমি স্বাধীন না পরাধীন? যদি আমি পুরা স্বাধীন হইতাম, আমার দাঁতগুলোকে নড়তে দিতাম না, আমি কি স্বাধীন না পরাধীন? কি আমি কি চির স্বাধীন না পরাধীন? আমি তো পরাধীন না, আমি স্বাধীন না, আমি আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। বাকি মজার বিষয় হলো রব্বে কারীম যে বস্তুগুলোতে আমাকে তার অধীন করে দিয়েছেন, যে বস্তুগুলোতে তিনি আমাকে তার অধীন করে দিয়েছেন, আমি পুরুষ হওয়া তার ইখতিয়ার, আমি নারী হওয়া তার ইখতিয়ার, আমি লম্বা হওয়া তার ইখতিয়ার, আমি বেটে হওয়া তার ইখতিয়ার, আমি সুন্দর হওয়া তার ইখতিয়ার, আমি কালো হওয়া তার ইখতিয়ার, আমার 1974 সালে আমার জন্ম হওয়া তার ইখতিয়ার, নোয়াখালীতে আমার জন্ম, এটা তার ইখতিয়ার। এটা কি? তাহলে বোঝা গেছে কিছু বিষয় কি আছে, তার ইখতিয়ার আছে, আর কিছু বিষয় আমার ইখতিয়ার আছে। যে বিষয়গুলোতে তার ইখতিয়ার, আমার কোনো ইখতিয়ার নাই, সেই বিষয়গুলোতে আমার জন্য যাজার সাজার কোনো বিষয় নাই। আল্লাহু আকবার। সেই বিষয়গুলোতে আমার আর পুরস্কারের আর তিরস্কারের কোনো বিষয় নাই। আমার দাড়ি সাদা, এজন্য কোনো তিরস্কার নাই, আমার দাড়ি কালো, এজন্য বাড়তি কোনো পুরস্কার নাই, আমার চেহারা সুন্দর, এজন্য বাড়তি কোনো পুরস্কার নাই, আমার চেহারা কালো, এজন্য বাড়তি কোনো তিরস্কার নাই, আমি বেটে এই জন্য বাড়তি কোনো তিরস্কার নাই, আমি লম্বা, বাড়তি কোনো প্রাপ্তি নাই। আজীব বিষয় না? যেখানে যেখানে আমি মুখতার নই, মজবুর, সেখানে সেখানে আমার কোনো যাজার সাজা, বলেন যাজার সাজা বুঝে থাকলে বলুন তো দেখি, ফজর নামাজ পড়ার বেলায় আপনি কি মজবুর না মুখতার? মুখতার না মজবুর? স্বাধীন না বাধ্য? আমি বলে বাধ্য। স্বাধীন, স্বাধীন। ফজর ইচ্ছা হলে পড়বো, ইচ্ছা হলে নাই, আমার ইখতিয়ার আছে। আমাকে এখানে কি বানিয়েছে? মুখতার বানিয়েছে। আমাকে কি বানিয়েছে? মুখতার বানিয়েছে। ফজরের নামাজ পড়ার বেলা আমাকে মুখতার বানিয়েছে, জুমা পড়ার বেলা আমাকে মুখতার বানিয়েছে। লেকিন আমি ইচ্ছে করলে কি ঘাস খেতে পারবো? তো খাওয়া ইচ্ছা হলে ঘাস, না না, এখানে তোকে স্বাধীনতা দেই নাই, তোকে ভাতই খাইতে হবে। এখানে তোকে কি দেই নাই বলেন? এখানে তোকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। দুটো রাস্তা কি কি দেখিয়েছি? জান্নাতের রাস্তা আমি তোকে দেখিয়েছি, জাহান্নামের রাস্তা তোকে আমি দেখিয়েছি, ভালো রাস্তা আমি দেখিয়েছি, নামাজ পড়ার রাস্তাও তোকে আমি দেখিয়েছি, না পড়ার জন্য যেই টেন্ডেন্সি তোর দেমাগে, এটা আমি দিয়েছি। তবে আমি বাধ্য করি নাই। যদি আমি বাধ্য করতাম পারতাম, যদি আমি বাধ্য করতাম, যদি তোরে রুকু অবস্থায় বানায় দিতাম পারতাম, তোকে সেজদা অবস্থায় বানায় দিতাম পারতাম। আরে বলে না, আমি কি পারতাম? লেকিন যদি তোকে মুখতার না বানিয়ে মজবুর বানিয়ে দিতাম, তখন তোর জন্য আর জান্নাত দিতাম না। আল্লাহ, এজন্য তোকে আমি মুখতার বানিয়ে জান্নাত দেওয়ার জন্য তোকে মুখতার বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোর ইখতিয়ারে কিছু বিষয় আমি রেখে দিয়েছি তোকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে না? আপনারা কি এখানে কেউ বাইন্দা নিয়ে আসছেন না ইচ্ছাকৃত আসছেন? স্বেচ্ছায় আসছেন না বাইন্দা আসছেন? তাইলে বোঝা গেছে এখানে আসার ব্যাপারে আপনি স্বাধীন। এখানে আসার ব্যাপারে আপনি কি? আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি তোকে দুটো চোখ দিয়েছি, আমি তোকে দুটো ঠোঁট দিয়েছি, আমি তোকে একটা জিহ্বা দিয়েছি, এরপরে আমি তোকে এগুলো ইস্তেমালের জন্য দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি। মিল আছে না? দুটো রাস্তা কে দেখিয়েছে? আমি চোখ আমি দিয়েছি, দেখার যোগ্যতা তোকে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু কি কি দেখবা
এটার ব্যাপারে আমার ক্যাটালগ দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন? এবার ক্যাটালগ মধ্যে যদি দেখো তাহলে এই চোখ আবার ফেরত দিব, ক্যাটালগ মধ্যে যদি না দেখো এই চোখ চিরতরে ছিনিয়ে নিব, এই চোখ চিরতরে কি ছিনিয়ে নিব। আর জীবনে কখনো দেখবা না, আর জীবনে কখনো দেখবা না জাহান্নামে। আর জাহান্নামী কোন জাহান্নামী তার স্ত্রীকে আর দেখবে না, কোন জাহান্নামী নারী আর তার জাহান্নামী পুরুষকে আর দেখবে না। জাহান্নামে কেউ কাউকে দেখবে না। বলেন বলেন বলেন, জাহান্নামে কেউ কাউকে কি? জাহান্নামে কেউ কাউকে দেখবে না। আর জান্নাতে ইনশাআল্লাহ রব্বে করিমকেই দেখবো। বাহ বাহ। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোকে চোখ দিয়ে চোখের ব্যবহার বিধি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখানে তুমি কাকে কাকে দেখবা, কাকে কাকে দেখবে না এটা আমি বলে দিয়েছি। এখানে চোখ দিয়ে কোরআন দেখো, এখানে চোখ দিয়ে আব্বাকে দেখো, এখানে চোখ দিয়ে মাকে দেখো, এখানে চোখ দিয়ে স্বামীকে দেখো, এখানে চোখ দিয়ে স্ত্রীকে দেখো। সুবহানাল্লাহ বলেন। এখানে চোখ দিয়ে কাকে কাকে দেখবা এটা বিধি আমি বলে দিয়েছি। এটা যদি ঠিক করতে পারো, কথা দিলাম চোখ আবার ফেরত দিব, এই চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখবা। বাহ বাহ বাহ। কি শুধু দেখবো না, ইনশাআল্লাহ মুসাফা হবে, ইনশাআল্লাহ মুআনাকা হবে। বলেন ইনশাআল্লাহ। এই দু চোখে আম্মা খাদিজাকে দেখবা, আম্মা খাদিজা বলবে বেটা কেমন আছো? ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। দু চোখে যদি আয়েশাকে দেখবো, আয়েশা বলবেন বেটা কেমন আছো? বলবেন বেটা কেমন আছো? হ্যাঁ, ওখানে আর কোনো পর্দা হবে না। আর জাহান্নামে শুধুই পর্দা আর পর্দা, আগুনের পর্দা। জাহান্নামে কি সামনে আসতেছে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোকে কয়টা রাস্তা দেখিয়েছি? আবার বলেন কয়টা রাস্তা? একটা রাস্তা চলতে চলতে এটা গিয়ে শেষ হয়ে যাবে জান্নাতে, আরেকটা চলতে চলতে এভাবে পড়ে যাবে জাহান্নামে। একটা চলতে চলতে কোথায়? ইলা রাব্বিকা মুনতাহা, ইলা রাব্বিকা মুনতাহা ওয়া হাদাইনাহুন নাজদাইন। পড়েন পড়েন পড়েন। ওয়া হাদাইনাহুন নাজদাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো রাস্তা দেখিয়েছি, একটা ঈমানের রাস্তা দেখিয়েছি, আর একটা কুফরের রাস্তা দেখিয়েছি। একটা জান্নাতের রাস্তা দেখিয়েছি, আর একটা জাহান্নামের রাস্তা দেখিয়েছি। একটা ডান দিকের রাস্তা দেখিয়েছি, আর একটা বাম দিকের রাস্তা দেখিয়েছি।